সালামু আলাইকুম। আজকে কিছুদিন পর আসলাম বাগানে। আমরা যেটা চিন্তা করছিলাম আসলে ওইটা আসলে এভাবে করা হয় নাই। কারণ হলো যে এই আমরা বর্ষা পাই নাই এবং আমাদের মাঝখানে করে একটু পরিচর্যার সমস্যা ছিল, যেটার কারণে এখানে প্রচুর পরিমাণে ঘাস হয়ে গেছিলো বস্তার উপরে, যার কারণে আদাগুলো গ্রো আপ করতে পারে নাই, আদার গাছগুলো। এরপরে হলো যে আপনার পরে চিন্তা করছি এইখানে যেহেতু আদা ভালো বড় হচ্ছে না বা কোনো রকম করে দুই একটা গাছ উঠছে আর অনেকগুলো উঠে নাই, যার কারণে আমরা চিন্তা করলাম এখানে সবজি লাগিয়ে দিব। এখানে আমরা বস্তার মধ্যে এই ভেন্ডি, তারপর হলো যে মিষ্টি কুমড়া, তারপর আর কতগুলোতে আপনার এই কী বলে যে বরবটি, এগুলো এখানে বেশ কয়েক ধরনের সবজি লাগিয়ে দিছি। যে কয়েকটা আদা উঠে উঠে আর বাকিগুলো হলো যে আপনার উপর দিকে ভেন্ডিটা উঠে গেলে নিচে হলো আপনার এই ভেন্ডি আর যদি বরবটি উঠে জায়গা, তারপর হলো নিচে হলো যে আপনার এই মিষ্টি কুমড়াগুলো মাটিতে বসে যাবে, এটা চিন্তা করছি। দেখি এখন সুন্দর করে আমাদের ভেন্ডি গাছ এবং ভেন্ডি, বরবটি এবং মিষ্টি কুমড়া গাছগুলো খুব সুন্দর করে উঠছে, তো দেখতে বুঝতে পারবেন। দেখেন মিষ্টি কুমড়া গাছ কিন্তু খুব ভালোভাবে উঠছে এবং আদা যে একবারে হয় নাই তা না। আদা গাছের সারি আপনার এই 3-4টা সারি আদা গাছের হয়েছে, কিন্তু তুলনামূলকভাবে গাছ ছোটো। কারণ হলো যেখানে আমরা সিজনের শেষের দিকে করছি, এখন দেখবেন যে আপনার অনেকের আদা গাছের একবারে পরিপুক্ত সাইজের মতো হয়ে গেছে কারণ এরা পরিপূর্ণ বৃষ্টি পাওয়ার কারণে। এখন কিন্তু আমাদেরটা হলো যে এখনও মাটির সাথে কথা বলতেছে বলতে গেলে, যার কারণ হলো আমরা একবারে 3-4 মাস পরে এসে আদাটা লাগানো হয়েছে, এই কারণে এই সমস্যাটা। না যাক, যদি এইবারে যদি কোনো রকম একটা আইডিয়া হয়ে যায় পরবর্তীতে একবারে সিজনের শুরু থেকে আমরা আদা চাষটা করব। সবাই সাথে থাকবেন এবং আমরা এই আমাদের এই আদা চাষের পাশাপাশি যেই আপনার লাউ, মিষ্টি কুমড়া, বরবটি, শিম এবং এই ভেন্ডি যেগুলো লাগালাম ওগুলো আপডেট দিব অবশ্যই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।